গালিব, জামায়াতের আমির এখনো এই সমাবেশে উপস্থিত হননি, তবে এই প্রোগ্রাম আমরা দেখেছি যে দুপুরের পর থেকেই মহিলা জামায়াতের যারা নেতাকর্মীরা রয়েছেন এবং স্থানীয় যারা ভোটার রয়েছেন তারা কিন্তু এখানে ধীরে ধীরে আসতে শুরু করেন এবং আমরা দেখছি যে মণিপুর গার্লস হাই স্কুল যে মাঠ রয়েছে এটি কিন্তু একেবারে কানায় কানায় ভরে গেছে আমরা দেখছি। এবং এখানে আমরা যেটি চিত্র দেখছি যে জামায়াতের যারা নেতৃবৃন্দ রয়েছেন মহিলা জামায়াতের তারা এখানে ইতিমধ্যে বক্তব্য রাখতে শুরু করেছেন। আমরা দেখেছি একটু আগে ডাক্তার শফিকুর রহমানের যিনি সহধর্মিণী ডাক্তার আমেনা বেগম এবং তিনি সাবেক সংসদ সদস্য, তিনি একটু আগে কথা বললেন এবং তিনি তার যে স্বামী ডাক্তার শফিকুর রহমান জামায়াতের আমিরের পক্ষে তিনি এখানে ভোট চাইলেন একটু আগে। এবং আমরা দেখেছি যে একটু আগে জামায়াতের যিনি মহিলা শাখার যিনি সেক্রেটারি জেনারেল তিনিও একটু আগে কথা বলেছেন এবং তিনি বলেছেন যে সারা দেশে জামায়াতের যারা পক্ষে যেসব মা বোন যারা নির্বাচনের সভা সমাবেশের জন্য যারা ভোট চাইছেন জামায়াতের পক্ষে তাদেরকে বিভিন্ন জায়গায় যারা হামলা করছে তাদের বিরুদ্ধে তিনি বলেছেন যে এ ধরনের হামলা যারা করছে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে এবং যারা এই ধরনের হামলার সঙ্গে জড়িত তারা যদি ক্ষমতায় যায় তাহলে মা বোনরা আরও অনিরাপদ হয়ে উঠবে বলে কিন্তু তিনি বলেছেন। তো আমরা দেখছি যে জামায়াতের আমির হয়তো কিছুক্ষণের মধ্যেই এই সমাবেশে এসে যুক্ত হবেন এবং এর মধ্য দিয়ে কিন্তু আমরা দেখছি যে এই পুরো মাঠ মহিলা জামায়াতের নেতা কর্মীদের দ্বারা কিন্তু এর মধ্যে ভরে গেছে। তো এই ছিল গালিব আমার কাছে সবশেষ তথ্য। মিরপুরে চলছে মহিলা জামাতের সমাবেশ, সেখান থেকে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী ফরহাদ বিন নূর। ওয়াটার পাম্পের রোটর এখন আরো